সাহাবীরা রে, আমার জাফরের ডান হাতের মধ্যে ছিল ইসলামের ঝান্ডা। আমার সাহাবী জাফরের, আমার চাচাতো ভাই, আমার ওই সাহাবী, আমার ওই নির্বাচিত সেনাপতি জাফরের ডান হাত জমিনের মধ্যে কেটে ফেলা হয়। আমার সাহাবী, আমার নির্বাচিত সেনাপতি হযরতে জাফরের দ্বিতীয় নম্বর হাত বাম হাতের মধ্যে ইসলামের ঝান্ডা উঠালেন। আবার জিহাদ আরম্ভ হয়ে গেল। আল্লাহর নবী কিছু সময় পরে আবার চক্ষুর মধ্যে জল। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আয় আমার সাহাবী, আমার জাফরের বাম হাত জমিনের মধ্যে কেটে ফেলা হয়। আমার সাহাবীর ডান হাত নাই, বাম হাত নাই, ইসলামের ঝান্ডা মাটির মধ্যে পড়ে গেল। আল্লাহর নবী বলেন, আমার জাফর মাটির মধ্যে পড়ে ইসলামের ঝান্ডা মাটি পড়তে দিরা না। সানায়া উলিয়া, সানায়া সুবলা, দুইটা দাঁত দিয়া ইসলামের ঝান্ডা কামড় মেরে জমিনের মধ্যে বুলন্দ রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার জাফর ইমানের তো বললেন, হাত নাই, ডান হাত শহীদ, বাম হাত শহীদ, মাটির মধ্যে পড়ে ইসলামের ঝান্ডা মাটি পড়তে দিরা না। সানায়া উলিয়া, সানায়া সুবলা, দুইটা দাঁত দিয়া আমার জাফর ইসলামের ঝান্ডা জমিনের মধ্যে বুলন্দ রেখেছেন। আল্লাহর নবীর একজন সাহাবী, তৃতীয় নম্বর যিনি সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, মুখ থেকে এইভাবে দাঁত মুবারক থেকে ওই ইসলামের ঝান্ডাটা হাত ধরলেন। হাত দিয়ে ধরার পরে আব্দুল্লাহ হযরতে জাফর বলেন, কে আমার মুখের সামনে? আমি আল্লাহর নবীর দ্বিতীয় সেনাপতি জাফর। আমি এখনো মরি নাই, এখনো শহীদ হয়ে নাই, এখনো ময়দানের মধ্যে আমার জান রয়েছে। আমার ডান হাত নাই, বাম হাত নাই, কিন্তু আমার ভিতরে ইমানের বলটিস রয়েছে। আমি জাফর মাটির মধ্যে পড়ে এখন পর্যন্ত জীবিত রয়েছি। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, হে জাফর, আমি আল্লাহর নবীর সাহাবী, তৃতীয় নম্বর সেনাপতি আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তুমি ওই ইসলামের ঝান্ডা আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাতে দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাতে ইসলামের ঝান্ডা উঠে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আবার ইসলামের ঝান্ডা হাতে নিয়ে আবার যুদ্ধটা আরম্ভ হয়ে গেল। আল্লাহর নবী বলেন, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এখন ইসলামের ঝান্ডা হাতে নিয়েছেন। ডান হাতের মধ্যে ইসলামের ঝান্ডা নিয়া ওই মুতার প্রান্তরের মধ্যে জিহাদটা আরম্ভ হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবীরা ওইভাবে আপনাদের মতো বসে আছেন, শুধু নবীজির আলোচনা শুনতে আছেন, আদবের সহিত ছিলেন। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন ইসলামের ঝান্ডা হাতে উঠালেন, আমার ময়দানটা গরম, ময়দানের মধ্যে আবার জিহাদ আরম্ভ। কিছু সময় পরে আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জমিনের মধ্যে নাই। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জমিনের মধ্যে নাই। আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এবার শহীদ হয়ে গেলেন। এবার ইসলামের ঝান্ডা আর কারোর হাতে নয়, ইসলামের ঝান্ডা আমার যায়েদের হাতে নয়, আব্দুল্লাহ আমার জাফরের হাতে নয়, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাতে নয়। ইসলামের ঝান্ডা এবার মাটির মধ্যে পড়ে গেল। আল্লাহর নবীর চক্ষুর মধ্যে জল, নবীজির মনটা বেজার। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, ইসলামের ঝান্ডা মুতার প্রান্তরে জমিনের মধ্যে পড়ে গেল। সাহাবীরা আল্লাহ করে কান্দিতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কিছু সময় পরে নবীজির মুখে হাসি মুখের মধ্যে দেখা যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা, আর বেজার হওয়ার কিছু নয়। ইসলামের ঝান্ডা এমন একজন হাতের মধ্যে উঠালেন, তিনি আর কেউ নয়, তিনি আমার একজন সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, আমার সাহাবীরা, আর মনটা মলিন হইল না, আর মনটা খুশি করে নাও। আমার সাহাবী খালিদ বিন ওয়ালিদের হাত থেকে কোন কুফার, কোন বেঈমান, কোন মুশরিকিন একটাও আর বাঁচাইতে পারবে না। আমার খালিদ বিন ওয়ালিদের তরবারি থেকে আর কোন বেদিন, কোন মুশরিক, কোন কাফির বাঁচাইবে না। খালিদ বিন ওয়ালিদ ইসলামের ঝান্ডা হাতের মধ্যে নিয়ে ময়দানের মধ্যে ঘোষণা করে বলেন, হে আল্লাহর নবীর সাহাবী, আমি খালিদ বিন ওয়ালিদ, আসো কে জাহান্নামে যাইবা, আসো কে জাহান্নামে যাইবা, কে জাহান্নামে যাইবা। এমন নবীর তরবারি ঘোরানি আরম্ভ করলেন ময়দানের মধ্যে। চক্কর বলকের লগে শত শত কুফার, বেঈমান, মুশরিকিন হযরতে খালিদ বিন ওয়ালিদ চক্কর বলকের লগে জাহান্নামে
দিলেন সুবহানাল্লাহ।